পারভেজ মুন্সি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে দীর্ঘদিন থেকে জলগুলা হচ্ছে এবং বিতর্ক হচ্ছে, সেটা আপনারা দেখে আসছেন। আজকে সব থেকে বড় বিতর্কিত যে বিষয় সেটা হচ্ছে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস দল অর্থাৎ ওনার নিজের দল থেকে বহিষ্কার করে দিয়েছে। বহিষ্কার করার পেছনের রিজন যেটা কারণ তারা দেখিয়েছে সেটা হচ্ছে উনি নাকি ধর্ম নিয়ে রাজনীতি করছেন, ধর্ম নিয়ে বিভাজন করছেন। বিতর্কের পিছনে একটা বড় কারণ আপনারা জানেন, উনি একজন বিতর্কিত ব্যক্তি আগে থেকেই ছিলেন। বিভিন্ন সময় ওনার বক্তব্য থেকে বিতর্ক শুরু হয়ে যেত। উনি কংগ্রেস থেকে নিজের রাজনৈতিক জীবন শুরু করলেও তারপর দীর্ঘদিন ছিলেন তৃণমূল কংগ্রেসের সাথে, তারপর উনি কয়েক বছর বিজেপির সাথে ছিলেন, কারণ এর আগে আরেকবার তাকে 6 বছরের জন্য তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছিল। তারপর 6 বছরের বহিষ্কারের সময়কাল কার্যকাল শেষ হওয়ার পর উনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছিলেন। এখন তৃণমূল কংগ্রেসে ছিলেন বেলডাঙ্গার, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় উনি নাকি একটি বাবরি মসজিদ করবেন, উনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই, এমন ঘোষণা দেওয়ার পর থেকেই ভারতের মিডিয়া যেভাবে উনার নামে অপপ্রচার এবং শুরু করেছে, যে উনাকে একটা মাফিয়া সাজানোর চেষ্টা করেছে। বেশিরভাগ এই ন্যাশনাল মিডিয়াগুলো এমনভাবে প্রচার করছে, আমি নিজে দেখেছি, যেন মনে হচ্ছে উনি অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, ধর্মীয় স্বাধীনতা, ভারতবর্ষের একটা এমন দেশ, একটা ধর্মনিরপেক্ষ দেশ, আমরা সকলেই জানি। সেখানে আপনি যার যার ইচ্ছা মতো যার যার ধর্ম পালন করার এখানে অধিকার রয়েছে। ঠিক আছে, মানছি যে বাবরি মসজিদ নির্মাণ করার যে সিদ্ধান্ত ওনার, ওটা একটা সংবেদনশীল বা ওটা একটা বিতর্কিত। বাবরি মসজিদ নিয়ে যেহেতু আগে অনেক দাঙ্গা হয়েছে, অনেক সমস্যা হয়েছে ভারতের মতন দেশে, সেই বিষয়ে উনি না গিয়ে অন্য একটা নাম দিয়ে মসজিদ করতে পারতেন, বা মসজিদের একটা হাসপাতাল করতে পারতেন, এরকমও কেউ কেউ বলছে। 70% মুসলিম যে জেলায় থাকেন মুর্শিদাবাদ, সেই জেলায় যদি একজন মানে বাবরি মসজিদ পরিকল্পনা করেন প্রতিষ্ঠা করার, সেখানে ভুল কিছু নেই। যে জেলায় 70% মুসলিম মানুষ, সে জেলায় একটা মসজিদ যদি কেউ ইচ্ছে করে যে শুধুমাত্র মুসলিম কমিউনিটিকে খুশি করার জন্য, সেখানে এমন কোনো অপরাধ ছিল না ওনার। কিন্তু এমনভাবে ওনাকে সাজানো হয়েছে হিন্দি মিডিয়া যে তৃণমূল কংগ্রেসের আসলেই অনেক ক্ষতি হয়েছিল। তাই বাধ্য হয়ে আজকে তৃণমূল কংগ্রেস ওনাকে দল থেকে বহিষ্কার করেছে এবং উনি নিজে ঘোষণা দিয়েছেন 2-1 দিনের মধ্যে, অর্থাৎ 8 ডিসেম্বরের মধ্যেই উনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিবেন এবং 22 ডিসেম্বর উনি নিজে একটি সাম্প্রদায়িক বিরোধী রাজনৈতিক দল গঠন করবেন এবং আগামী 26-এর বিধানসভা নির্বাচনে উনি নাকি 135টি আসনে ওনার নিজের দলের প্রার্থী দেবেন। তো এই হচ্ছে মূল ঘটনা। বাবরি মসজিদ করা বা না করা সেটা আলাদা ম্যাটার, কিন্তু উনি যে পাল্টা জবাবে প্রত্যেক বিতর্কিত বিষয়ে পাল্টা জবাব দেন, সেটাকে কিন্তু উনি নিজেই নষ্ট হয়ে গেছেন। কারণ সবকিছুতে আসলে এত রিপ্লাই দেওয়ার প্রয়োজন ছিল না। অনেকে অনেক কিছু বলবে, এই দেশে আমরা মুসলিমরা না কংগ্রেস, না বিজেপি, না তৃণমূল কংগ্রেস কোনো দলই সুরক্ষিত নয়। আমাদের না ভালো করে বাক স্বাধীনতা রয়েছে যে মুখ থেকে খুলে কিছু একটা বলবো। যেখানে রাম মন্দির করা ঠিক আছে, কিন্তু বাবরি মসজিদ করলে সমস্যা হয়ে যায়। তাও কোথায় উত্তরপ্রদেশের অযোধ্যা, আর কোথায় পশ্চিমবঙ্গের বেলডাঙ্গা। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা 6 ডিসেম্বর উনি দল থেকে সাসপেন্ড হয়েছেন, মানে দল বরখাস্ত করেছে। এরপরে উনি বলছেন যে আমি আমার পিছু হটছি না, আমি আমার সিদ্ধান্তে অটল রয়েছি এবং 6 ডিসেম্বর আমি প্রতিষ্ঠা দিবস রাখছি, যে ওই বেলডাঙ্গায় আমি বাবরি মসজিদ করবো এবং এখানে লক্ষ লক্ষ মুসলিমরা জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। কি হয় দেখা যাবে, সময় আসলে। আর 2 দিন রয়েছে, আর 4 ডিসেম্বর, 6 ডিসেম্বরের অপেক্ষায় থাকবো।